তোমরাও কি এইরকম সুন্দর টক ঝাল আম তেলের রেসিপি দেখতে চাও? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে আমি কাঁচা আমের মুখ কেটে জলে চুবিয়ে রেখেছি কষ কাটানোর জন্য। তারপর ভালো করে শুকিয়ে নিতে হবে, এক ফোঁটাও জল যেন না থাকে। তারপর আমগুলো কেটে নিতে হবে টুকরো টুকরো করে। এরপর একটা পাত্রে আমগুলো ট্রান্সফার করে তার মধ্যে একে একে লবণ, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা খেলানো পাত্রে আমগুলো দিয়ে একদিন রোদ্দুরে রেখে দিতে হবে। এরপর একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমাদের লাগবে হাফ টিস্পুন করে মেথি, মৌরি, কালো জিরে, ধনে, সর্ষে, জিরে এবং 4টে শুকনো লঙ্কা। তারপর একটা কড়াইতে একে একে সব মশলাগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নেব। তারপর সেগুলোকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। আমাদের ভাজা মশলা একদম রেডি। মশলাটা কিন্তু মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে। তারপর রোদে শুকনো আমগুলি একটা পাত্রে নিয়ে তার মধ্যে রোদে দেয়া কাঁচা পাকা কয়েকটি লঙ্কা মিশিয়ে নিয়েছি। এরপর 2 টেবিল স্পুন ভাজা মশলা, স্বাদমতো লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা পরিষ্কার কাচের জারে সমস্ত আম এবং মশলাগুলো দিয়ে দেব। এরপর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্তত 2 সপ্তাহ রোদে দিলেই আমাদের আম তেল একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।